নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে অতি ব্যস্ততার মাঝেও একটুখানি বলতে বসেছি। যে ক্লিপিংস গুলো যাচ্ছে বুঝতেই পারছেন, যে বিয়েতে আছি আমি এখন, তো সেই বিয়েবাড়ির ছবি। আর তার আগে একটু প্রথমেই নিজের সাজুগুজু দেখিয়ে নিলাম, তারপরে বর বউ সবাইকে যতখানি পেরেছি ক্লিপিংসগুলো নিয়েছি জুড়ে জুড়ে আমি এখানে দিলাম। আজকে টপিক দিয়েছেন আমাদের সবার আদরের অত্যন্ত প্রিয়, খুব সুন্দর ওর চ্যানেলে গল্প বলে, আবৃত্তি তো আমার মানে ভীষণই মন ছুঁয়ে যায়। চ্যানেলের নাম পরশ পাথর, আমাদের সকলের আদরের রুনাদি। সত্যি সত্যি ওনার আবৃত্তি মানে আমার মনে হয় যদি মানে এটার ওপরে যদি বেশি ফোকাস করে না, মানে ছড়া বলে, কবিতা বলে, আবৃত্তি করে, তো অনেক 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 মানে কি বলবো, এতটাই ট্যালেন্ট আর কি রুনাদির। আমি মানে মানে হয়তো রুনাদি ভাববে বেশি বলছে, আমি কেন জানি না। রুনাদির চ্যানেলে গেলেই আমার সেই কিছু আবৃত্তি মানে আপলোড করা আছে, ওগুলো এত সুন্দর, মানে কিছু লোকাল মানে ভাষায়, মানে জেলার ভাষায় আর কি টানে রুনাদি। এমনকি জামাইবাবু মানে রুনাদির হাজব্যান্ডও কিন্তু মাঝে মাঝে সহযোগিতা করে, তো এত ভালো লাগে। ওই জন্যই বললাম, আপনারা প্রত্যেকেই যারা যারা আছেন আমাকে চেনেন, রুনাদিকে প্রত্যেকেই দেখেন, কিন্তু যারাও চেনেন না, নতুন কোনো বন্ধু থেকে থাকলে প্লিজ একবার রুনাদির চ্যানেলে ভিজিট করবেন। সুন্দর একটা বিষয়টা হচ্ছে বিশ্বাস করে ঠকা ভালো না, অবিশ্বাসে করে অবিশ্বাস মনে নিয়ে বুদ্ধির পরিচয় দেওয়া ভালো। আমার মনে হয় এক্ষেত্রে একটু উইজডম কাজ করে। আমি যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, আমার মনে যদি প্রথম থেকেই না একটা সন্দেহ মনে নিয়ে গিয়ে আমি থাকি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। কোনো নতুন বৌমা যেহেতু বিয়ের তো মানে দেখাচ্ছি ছবিগুলো, ওই জন্যই এক্সাম্পলটা মনে পড়লো। সে যখন শ্বশুরবাড়িতে আসে, তার শাশুড়ি মা যদি প্রথম থেকে অবিশ্বাস নিয়ে থাকে যে আমার বৌমা ভালো হবে না, বা এটা আমাকে আদর যত্ন করবে না, আর বৌমাও যদি মনে অবিশ্বাস নিয়ে আসে যে আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো নয়, তো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই ঠকাটাকেই বা কোনো প্রবলেমকেই কিন্তু ম্যানিফেস্ট করে। কিন্তু মনে বিশ্বাস নিয়ে আমার মনে হয়, হ্যাঁ, তা বলে কি মনে বিশ্বাস রাখলে কেউ কি কাউকে ঠকায় না, এটা তার কর্মা বা তার কর্মের ফল আর কি, আমার এটা মনে হয়। তো এই ক্ষেত্রে একটু উইজডম কাজে লাগাতে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, কোন ক্ষেত্রে বা কোন সিচুয়েশনে কাকে ঠিক কতটা বিশ্বাস করব, সে কতটা বিশ্বাস করার যোগ্যতা রাখে সেটা নিজের ওপরেই কিন্তু নির্ভর করে।